গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঝাপান খেলা। এই খেলায় সাপুড়েরা বিষাক্ত সাপ নিয়ে খেলা দেখান। সাপ নিয়ে চলে নানা রকমের কসরত। আজ ঝিনাইদহে এমনই এক ঐতিহ্যবাহী আয়োজন করা হয়, যা দেখতে ভিড় জমান অসংখ্য দর্শনার্থীরা। সেখানে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। ঝিনাইদহ প্রতিনিধি এম বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাইমুর রহমান। বিষধর সাপের ফনার তালে তালে নাচতে থাকেন সাপুড়ে। সাপও দেখায় নানা অঙ্গভঙ্গি। এই খেলার নাম ঝাপান। বিষধর সব সাপ নিয়ে গানের সাথে নাচতে নাচতে সাপুড়েরা খেলা দেখান। সাপ ও সাপুড়েদের এই বিনোদন উপভোগ করেন চারপাশে ভিড় করে থাকা শত শত দর্শক। মঙ্গলবার ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয় বিষধর সাপ নিয়ে ঝাপান খেলার রোমাঞ্চকর প্রতিযোগিতা। সাপুড়েরা তাদের সংগ্রহে থাকা অসংখ্য বিষধর সাপ নিয়ে খেলা দেখান। ঢাকঢোলের বাজনার তালে নিচে গিয়ে দর্শকদের মন ভরিয়ে তোলেন এক একজন সাপুড়ে। খেলা শুরুর পর সাপুড়েরা বাদ্য বাজিয়ে নেচে গিয়ে সাপকে উত্তেজিত করে রাখার চেষ্টা করেন। শত শত দর্শকের করতালি আর হুল্লোড়ে সাপ ও সাপুড়ে যেন আরও উৎসাহিত হয়। বিগত শত শত বছর আগের থেকেই এই শিল্পটি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই খেলাটি চলে। সেটা আজকে বিলুপ্ত প্রায়, যেটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি নতুন করে আবার তুলে এনেছে। আমরা চাই যে এর ধারাবাহিকতা বজায় থাকুক এবং এই সমস্ত শিল্পীরা তারা সরকারি পৃষ্ঠপোষকতায় পেয়ে তারা আরো বেশি সমৃদ্ধ হোক এবং এই শিল্পটি সমৃদ্ধ হোক। এগুলা বাঁচিয়ে রাখার জন্য আমাদের উদ্যোগী হতে হবে। আমরা সাপ খেলা দেখলাম, আমাদের খুবই ভালো লাগলো সাপ খেলাটা। দূরের থেকে অন্যান্য গ্রাম থেকে সব দেখতে আসতো, কিন্তু এখন এগুলোর ঐতিহ্য, এই সব ঐতিহ্যগুলো উঠে যাচ্ছে। এই ঝাপান গান আসলেই একটা ঐতিহ্য, পুরাতন ঐতিহ্য। সেই সময়ে এখন আমরা টেলিভিশন দেখি, অনলাইন দেখি, কিন্তু সেই সময় কিন্তু মানুষের বিনোদন এটাই ছিল। সেই যে বিনোদন, এই বিনোদনটাকে আবারও এই প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জেলা প্রশাসনকে। এবং অসংখ্য মানুষের উপস্থিতি আমাদের আয়োজনকে আরো বেশি সমৃদ্ধ করেছে। আমরা চাই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকাঙ্গিকের যে নাট্য রূপগুলো রয়েছে সেগুলো সকলের সামনে তুলে ধরা হোক। বাংলাদেশ নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে ঝিনাইদহ জেলার শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় 3 দিনব্যাপী লোকনাট্য সমারোহের শেষ দিনে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এই খেলার। গ্রাম বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এমন আয়োজন প্রশংসনীয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।